এই বছর লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল বঙ্গবাসী। পুজোর পরেও বৃষ্টি চলছে, যদিও আপাতত বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরেও অবশ্য অনেকেরই মনে আশঙ্কা রয়ে গিয়েছে। এক্ষেত্রে একটা কথা অবশ্যই উল্লেখ্য, চলছে উৎসবের মরশুম, সামনেই কালী পুজো। সেক্ষেত্রে দীপাবলি তথা আলোর উৎসবে কি বৃষ্টি হবে, সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতে। উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে, তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহর কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বেশিরভাগ অংশেই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবারও কলকাতায় মেঘলা থাকবে আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে। সোমবারও একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে শুরু করবে। আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ, বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি থেমে যাবে। বুধ এবং বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আইএমডির অল ইন্ডিয়া ওয়েদার বুলেটিনে একটা মিশ্র চিত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টি বেশি সম্ভাবনা থাকলেও দেশের রাজধানী দিল্লির মতো শহরগুলোতে বৃষ্টির আশঙ্কা কম। তবে এক্ষেত্রে পূর্ব ভারত বলতে ওড়িশার কথা বলা হয়েছে। আইএমডি জানাচ্ছে 13 এবং 14 তারিখ ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2-3 দিনের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, সমগ্র ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গ, সিকিম এবং তেলেঙ্গানার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এই বুলেটিনে আরও বলা হয়েছে বর্তমান আবহাওয়ার ধরনে একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে। ঘূর্ণিঝড় শক্তি থেকে উদ্ভূত একটা নিম্নচাপ অঞ্চল পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার ওপরে বিস্তৃত। মধ্য আসাম, দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্ব আরব সাগর এবং উত্তর কেরালা উপকূল ও উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে একটা পশ্চিমী ঝঞ্ঝার ওপর অতিরিক্ত উচ্চ বায়ু ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উত্তর পশ্চিম ভারতে, যার মধ্যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ অন্তর্ভুক্ত, আবহাওয়ার পূর্বাভাসে সাধারণত শুষ্ক আবহাওয়ার কথাই বলা হয়েছে। পূর্বাভাসে বর্তমানে শক্তিশালী সিস্টেমের অভাব এবং শক্তিশালী বৃষ্টিপাতের সংকেত অন্যত্র বেশি কেন্দ্রীভূত হবার কারণে দীপাবলিতে দিল্লিতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে। তবে এটাও বলা হয়েছে বিচ্ছিন্ন স্বল্পমেয়াদী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায় না, কারণ অক্টোবর হলো পরিবর্তনের ঋতু এবং পশ্চিমী ঝঞ্ঝা কখনো কখনো অপ্রত্যাশিত বৃষ্টিপাত নিয়ে আসে। এদিকে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে আবহাওয়া আরও সক্রিয় থাকবে। ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 11 থেকে 13 অক্টোবর পর্যন্ত ওড়িশায় বজ্রপাত সহ ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অক্টোবরের শেষের দিকে স্থায়ী হতে পারে বলেই জানা যাচ্ছে।
একেবারে লাগাতার বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। পুজোর পরেও বৃষ্টি চলছে, যদিও আপাতত বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরেও অবশ্য অনেকের মনেই রয়ে গিয়েছে আশঙ্কা। এক্ষেত্রে একটা কথা অবশ্যই উল্লেখ্য যে চলছে উৎসবের মরশুম, সামনেই রয়েছে কালী পুজো। সেক্ষেত্রে দীপাবলি তথা আলোর উৎসবে কি বৃষ্টি হবে, সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতে। উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার শহর কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। স্থানীয়ভাবে কিছু কিছু জেলায় কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বেশিরভাগ অংশেই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবারও কলকাতায় মেঘলা থাকবে আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে। সোমবারও একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল শুরু হবে। আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ, বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি থামবে। বুধবার এবং বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আইএমডির অল ইন্ডিয়া ওয়েদার বুলেটিনে একটা মিশ্র চিত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকলেও দেশের রাজধানী দিল্লির মতো শহরগুলোতে বৃষ্টির আশঙ্কা কম। তবে এক্ষেত্রে পূর্ব ভারত বলতে ওড়িশার কথা বলা হয়েছে। আইএমডি জানাচ্ছে 13 এবং 14 তারিখ ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2-3 দিনের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, সমগ্র ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গ, সিকিম এবং তেলেঙ্গানার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুলেটিনে আরও বলা হয়েছে বর্তমান আবহাওয়ার ধরনে একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে। ঘূর্ণিঝড় শক্তি থেকে উদ্ভূত একটা নিম্নচাপ অঞ্চল পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে বিস্তৃত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।